এক গ্রামে এক বুড়ি বাস করত। সে অনেকগুলো হাঁস মুরগি পালন করত। তার জীবন ভালোই কাটছিল। আয় আয় আয়, তোরা তাড়াতাড়ি খেয়ে নে। আমার লালু ভুলুরা কত বড় হয়ে গেছে দেখ। তোরা পাশে থাকলেই আমার একাকিত্ব দূর হয়ে যায়। অন্ধকার রাত। শেয়াল চুপি চুপি এসে একটি মুরগি মুখে নিয়ে পালিয়ে যাচ্ছে। মুরগির চিৎকার শুনে বুড়ি লণ্ঠন হাতে ঘর থেকে বেরিয়ে এলো। হায় আল্লাহ, এ কি হলো? ওরে, আমার মুরগিটাকে কে নিয়ে গেল? বুড়ি জানতেই পারবে না তার মুরগি এখন আমার পেটে। দারুণ স্বাদ। পরদিন সকাল। বুড়ি বিষণ্ণ মনে বসে আছে। তার হাঁস মুরগির সংখ্যা কমে গেছে। প্রতিদিন এভাবে একটা একটা করে হাঁস মুরগি নিয়ে যাচ্ছে ওই দুষ্ট শেয়ালটা। এভাবে চললে তো আমি একদম নিঃস্ব হয়ে যাব। দাঁড়াও শেয়াল পণ্ডিত, তুমি নিজেকে খুব চালাক ভাবো তো। এবার তোমাকে উচিত শিক্ষা দেব। এসো পণ্ডিত মশাই, তোমার দাওয়াত রেডি। দেখি আজকে যেতে। উফ, আজ তো দেখি বুড়ি মুরগিটা বাইরেই সাজিয়ে রেখেছে। আমার কপালটাই আজ ভালো। শেয়াল লোলুপ দৃষ্টিতে খাঁচার দিকে তাকিয়ে এগিয়ে আসে। শেয়াল খাঁচায় ঢোকা মাত্রই খটাস করে দরজা বন্ধ হয়ে গেল। বুড়ি দৌড়ে এলো। কি হলো পণ্ডিত, খাঁচার ভেতর নাচানাচি করছো কেন? চুরি করার মজা এবার বোঝো। বুড়িমা, আমাকে ছেড়ে দাও। আমি আর কোনোদিন তোমার মুরগি ছোবো না। অত সোজা না, 2 দিন এখানেই থাকো, তাহলে বুঝবে খিদে কাকে বলে। 2 দিন পর শিয়াল খাঁচায় ক্লান্ত হয়ে বসে আছে। বুড়ি খাঁচার দরজা খুলে দিল। শোনো বাপু, আমি সব পশু পাখিকেই ভালোবাসি। তোমাকে শাস্তি দেওয়ার ইচ্ছে আমার নেই, কিন্তু আমার জানমালের ক্ষতি করলে তো ছেড়ে দেব না। যাও, এখন মুক্তি দিলাম। বাপরে বাপ, এই বুড়ি তো মহা চালাক। প্রাণের মায়া থাকলে আর এদিকে আসছি না। কয়েকদিন পর শেয়াল আবারও দূর থেকে উকি দেয়, কিন্তু খাঁচাটা দেখেই ভয়ে দৌড়ে পালায়। বুড়ি তার সব হাঁস মুরগি নিয়ে হাসি মুখে উঠোনে বসে আছে। বুদ্ধি যার বল তার। এখন আমরা সবাই শান্তিতে থাকব।